1 কাপ ওটস ও 2টো কলা দিয়ে দারুণ স্বাদের এই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। ওটস ও কলা দিয়ে কেকটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম। তার মধ্যে মেজারিং কাপের 1 কাপ গরম দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়ের বাতাসা। এখানে 100 গ্রামের মতন গুড়ের বাতাসা আছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ওটস। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ সুজি। যতটা আমি ওটস নিয়েছিলাম তার হাফ আমি সুজি দিয়ে দিলাম। খুব ভালো করে ওটস ও সুজিটা গুঁড়ো করে নিতে হবে। ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা দেখুন, ঠিক এইভাবে ওটস ও সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার যে মিক্সিং বোলের মধ্যে দুধ ও বাতাসাগুলো মিশিয়ে রেখেছিলাম, সেই সমস্ত কিছু মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু এই সময় মিশ্রণটা বেশি পাতলা মনে হচ্ছে, কিন্তু মিশ্রণটির মধ্যে যেহেতু সুজি আছে, তাই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, তার হাফ বেকিং সোডা, মানে 4 চামচের 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছিলাম, আর তার হাফ মানে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়েছি। খুব ভালো করে বেকিং পাউডার ও সোডাটা মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটাকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে মিশ্রণটাকে ফাটানো হবে, কেকটা খেতে তত বেশি ভালো লাগবে। এবার কেকের ব্যাটারটার মধ্যে আমি 2টো কলাকে এইভাবে স্লাইস করে দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের কলা নিতে পারেন। পাকা কলাটাকে নিতে হবে, আর এইভাবে স্লাইস করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, তবে এখানে আমি এইভাবে একটু স্লাইস করে কেটে দিচ্ছি। এতে খেতে বেশ ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মিশ্রণটাকে একটা কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে। আর কেক টিনটিকে আমি অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম, আর একটা বাটার পেপারও দিয়ে রেখেছিলাম। তারপর কেক টিনটাকে একটু ট্যাপ করে নিতে হবে। এবার কড়াইটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসানো ছিল। এবার কেকের পাত্রটা রেখে দিতে হবে। তারপরে ঢাকনা বন্ধ করে দিতে হবে। ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে, সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। এখন এইভাবে 40 মিনিটের মতন রান্না করে নিতে হবে। লো ফ্লেমে 40 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এখন একবার কেকটা চেক করে নিতে হবে। তার জন্য ঢাকনাটা খুলে নিলাম, আর এইভাবে একটা স্টিক নিতে হবে আর চেক করে দেখে নিতে হবে। আপনারা দেখুন, কেকটা রেডি হয়ে গেছে। স্টিকটা একেবারেই পরিষ্কার ছিল। এবার কেকটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপরে ডিমোল্ড করে নিতে হবে। প্রথমে সাইডগুলোকে এইভাবে আলাদা করে নিলাম, তারপরে কেক টিনটাকে উল্টে নিতে হবে, আর এইভাবেই ডিমোল্ড করে নিতে হবে। খুব সহজে ডিমোল্ড হয়ে যায়, আর কেকটা খেতেও অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খেতে বেশ ভালো লাগবে, আর ভীষণ নরম তুলতুলে স্পঞ্জি হয়। কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।